মন্দিরে পুজো দেওয়ার আগে সবাই এই পুকুরটিতে হাত পা ধুয়ে যায়, কিন্তু আমি যখন হাত পা ধুতে এসেছি এই তিনটে রাজহাঁস আমার দিকে আসছিল না। ফার্স্টে মেসোমশাই যখন নামে তাকে দেখছে যে কি করছে, তারপরে আমার দিদির দিকে এসেছে, তারপরে আমার দিকে এসেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কেমন করছে, ভাবছো হয়তো আমি খাওয়া দেব। সত্যি আমি জানতাম না যে এদেরকে খাওয়া দেয়, কিন্তু বাপিকে বলার পর বাপি বলল এদেরকে বিস্কিট কিনে দিয়ে ওরা সত্যি খাবে। জানো আমাকে খুব ভালো লাগছিল, কারণ সাইডে দি বাপি মা সবাই দাঁড়িয়েছিল, তাদের কাছে না যে আমার কাছে আসছে। সব থেকে তখন খুশি হয়েছিলাম যখন আমার কাছে কাছে ওরা আসছে, কিন্তু আমি সরে সরে চলে যাচ্ছি। তোমরা যদি না বিশ্বাস করো, দেখো ভিডিওতেই দেখো আমার সাইডে বাপি পা ধুচ্ছে, কিন্তু সেখানে ওরা যায়নি, আমার কাছেই রয়েছে আর আমি ভিডিও করছি। আর আমি চাই না আমার পায়ে মুখ দেও, এই জন্য আমি সরে সরে যতই আসছি তারা আমার দিকেই আসছে। আর এই গাছটি মন্দিরের আগের দিকে রয়েছে, এখানে অনেকেই মানসিক করে থাকে। গাছটিকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর সাইডে দেখলাম দি বাপি ওরা সব পুজো সামগ্রিক জিনিস কিনছে। আমরা এখন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি জানো? কারণ তারাপীঠ মন্দিরের পেছন দিকে আরেকটি মন্দির রয়েছে, আমি কোনোদিনও জানতাম না। ওই দোকানটিতে যখন পুজোর ডালা নিচ্ছিলাম, দোকানের কাকুটি বললেন তোমরা পুরানো মন্দির যে ধূপ মোমবাতি জ্বালিয়ে আসো, তারপর এখানে এসে পুজো দেবে। তখনই এই পুরানো মন্দিরের কথা জানতে পারলাম, আর জানলাম যে ওই সাইডে অনেক বড় একটা শ্মশান রয়েছে। আর সত্যি ঠাকুরের কৃপায় আজকে রোদ বেরোয়নি, না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। না ওয়েদারটা খুব সুন্দর ছিল, ওই জন্য চারিদিকটাই ঘুরে ঘুরে দেখছি। ওই দূরে একটি মন্দির দেখতে পাচ্ছ, ওই মন্দিরটিতে এখন আমরা যাচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলার রয়েছে, আমি প্রথমবার এই মন্দিরটিতে এসেছি, যদি কিছু ভুল বলে থাকি এবং ভুল কিছু দেখে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দেবে। যখন জানতে পারলাম যে খুকুরদাতে দ্বিতীয় তারাপীঠ মন্দির তৈরি হচ্ছে, অনেক আসার ইচ্ছে ছিল। কি করে জানতে পারলাম জানো? আমি তখন স্কুলে পড়তাম, একদিন টিফিনের সময় সব বান্ধবী মিলে গল্প করছিলাম, তখন এক বান্ধবী বলে উঠল, জানিস খুকুরদাতে দ্বিতীয় তারাপীঠ মন্দির নির্মাণ হয়েছে। আর সেদিন থেকে